কলকাতার আকাশ সেদিন ধূসর ছিল। হালকা মেঘ, হালকা চাপের উত্তাপ। ঠিক যেমন চাপে উত্তাপ জমে আছে ঈশানের ভেতরে। গত কয়েকদিন সে বদলেছে, বাইরে থেকে দেখলে হয়তো তাকে বোঝা যায় না, কিন্তু ভেতরে সে হিসেব করে চলে এখন। অফিসে ঢুকতেই সে বুঝলো আজকে কিছু আলাদা। রিসেপশনের পাশে দুইজন অচেনা মানুষ দাঁড়িয়ে, ফর্মাল পোশাক, আত্মবিশ্বাসী চেহারা। কিছুক্ষণের মধ্যে পুরো টিম মিটিং এর রুমে ডাকলো ম্যানেজার বললেন, আজ আমাদের কোম্পানির জন্য বড় সুযোগ। একটা বড় হেলথ ব্র্যান্ড তাদের ডিজিটাল মার্কেটিং পুরোটাই আউটসোর্স করতে চাইছে আমার সৎ শিল্পে। ঘরের ভেতরে ফিসফিসানি শুরু হলো। ম্যানেজার আবার বললেন, তারা একটা প্রজেক্ট চাইছে, নতুন আইডিয়া, নতুন কৌশল, 3 দিনের মধ্যে। যে টিম সেরা প্রেজেন্টেশন বানাবে সেই প্রজেক্ট লিড করবে। ঈশানের চোখে এক ঝলক আলো। ডিজিটাল মার্কেটিং, সে তো গত কয়েকদিন ধরে এটা নিয়েই পড়ছে। সৌম্য দ্রুত বলল, স্যার, আমি টিম লিড করছি। ম্যানেজার মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু আইডিয়া ওপেন থাকবে। যার প্ল্যান শক্তিশালী হবে তার নাম সামনে যাবে। এই কথাটা শুনে ঈশানের বুকের ভেতরে চাপা উত্তেজনা। সে মনে মনে ভাবল, এটাই কি সেই সুযোগ? মিটিং শেষ হতেই সবাই নিজেদের গ্রুপ বানাতে ব্যস্ত। সৌম্য তার ঘনিষ্ঠ দুইজনকে নিয়ে আলোচনা শুরু করে দিল। ঈশান নিজের সিটে ফিরে এলো, তার চোখে দৃঢ়তা। সে জানে প্রেজেন্টেশনটা শুধু একটা কাজ না, বরং এটা তার পরিচয়ের সুযোগ। দুপুরে সৌম্য এসে বলল, ঈশান, তুমি ডাটা কালেকশন আর রিপোর্ট বানাও, ক্রিয়েটিভিটির পার্ট আমরা সামলে নেব। আগের মতো হলে সে মাথা নেড়ে রাজি হয়ে যেত, কিন্তু সে থামল আর বলল, আমি পুরো কনসেপ্ট সেটআপ নিয়ে কাজ করতে চাই। সৌম্য ভুরু কুঁচকিয়ে জিজ্ঞেস করলো, মানে আমি নিজের একটা ট্রেজারি বানাতে চাই। যদি ভালো হয় সেটাও প্রেজেন্ট হোক। অফিস ঘরের বাতাস কয়েক সেকেন্ড থেমে গেল। সৌম্য হেসে বলল, ওহো, এখনো বড় প্ল্যানার হয়ে গেছো। কিছু সহকর্মীও চাপা হাসি দিল, কিন্তু ঈশান চুপচাপ বলল, হয়তো পুরো এখনো হয়নি, কিন্তু চেষ্টা করছি। কথা বলবার সময় তার গলায় কোনো রাগ নেই, শুধু আছে দৃঢ়তা। সৌম্য কাঁধ ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, করো, দেখি কি করো। চ্যালেঞ্জটা স্পষ্ট। সন্ধ্যায় বাড়ি না গিয়ে সে সোজা লাইব্রেরিতে গেল, ল্যাপটপ খুলল, কাগজে বড় বড় করে লিখল, টার্গেট অর্ডিনারি সেন্স, ব্যান্ড প্রমোটিং, ডিজিটাল ফাইন্যান্স, কনভার্সন, ট্রানজাজিটি। সে শুধু প্রেজেন্টেশন বানাচ্ছে না, সে শিখছে, সে ভাবছে, সে পরিকল্পনা করছে। রাত বাড়ছে, তার চোখে ক্লান্তি নেই। ঈশিতা ফোন করে জিজ্ঞেস করলো, তুমি আবার বাইরে? হ্যাঁ, সত্য উত্তর দিয়ে ঈশান কথা শেষ করতে চাইল। তুমি কি এখন আমাকে এড়িয়ে চলছো? ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো ঈশিতা। না, আমি নিজেকে ধরতে ব্যস্ত আছি। ঈশান উত্তর দিল। ওপাশে চুপ। ঈশিতা বলল, তুমি আগের মতো নেই। ঈশান শান্ত গলায় বলল, আগে আমি কম ছিলাম। এই কথাটা শুনে ঈশিতা কিছুক্ষণ চুপ করে রইল। তার ভেতরে অস্বস্তি বাড়ছে, তাই ফোন কেটে দিল। কারণ সে প্রথমবার দেখছে ঈশান তাকে খুশি করার জন্য কোনো কথা বলছে না, সে নিজের মতো কথা বলছে। পরে 2 দিন ঈশান প্রায় ঘুমায়নি। ডাটা অ্যানালাইস, মার্কেটিং টেস্ট, সোশ্যাল মিডিয়ায় কম্পিটিশনে সে প্রতিটা জায়গায় গভীরভাবে কাজ করছে। তৃতীয় দিন সকালে প্রেজেন্টেশন ডে। মিটিং রুমে ভর্তি। ক্যান্ডিডেটের 3 জন প্রতিনিধি। প্রথমে সৌম্য টিম প্রেজেন্টেশন করলো, ভালো কিন্তু পরিচিতির ধরনে। তারপর ম্যানেজার বলল, আর কেউ কিছু প্রেজেন্ট করতে চাও? এক মুহূর্ত নীরবতা। তারপর ঈশান উঠে দাঁড়ালো আর বলল, আমি আলাদা স্ট্র্যাটেজি বানিয়েছি, একটু অন্যরকম প্রেজেন্টেশন। ঘরের ভেতর চাপা ফিসফাস। সে প্রজেক্টর অন করলো, স্ল্যাপ শুরু। তার কণ্ঠ শান্ত, কোনো বাড়াবাড়ি নেই। সে দেখালো কিভাবে ব্র্যান্ড বর্তমানের সমস্যা, কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভুল টার্গেটিং, কিভাবে নতুন ফিনাল দিয়ে কনভার্স বাড়ানো যায়।
সে শুধু তথ্য বলছে না, সে সমাধান দিচ্ছে। ক্যান্ডিডেটদের একজন মাঝখানে থামিয়ে প্রশ্ন করলো, এই নেতাজির কতটা ব্যবস্থিত প্রেজেন্টেশন? ঈশান চোখে চোখ রেখে বলল, আমি ডেটা অনুযায়ী কথা বলছি, আর প্রথম 3 মাসে যদি ফল না আসে আমরা ত্যাচাজি বদলাবো, কিন্তু চেষ্টা না করলে জানা যাবে না। তার গলায় আত্মবিশ্বাস কিন্তু অহংকার নেই। প্রেজেন্টেশন শেষ, ঘর নিস্তব্ধ। ক্যান্ডিডেটরা একে অপরের দিকে তাকালো। একজন বলল, ইন্টারেস্টিং, আমরা অ্যাকসেপ্ট করছি এই প্রেজেন্টেশনটা, এটা আমরা পছন্দ করছি। সৌম্যর মুখ শক্ত। ম্যানেজার বললেন, আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি। সেই দিন বিকেলে অফিসে একটা মেল এলো। প্রজেক্ট লিডার অনলি ঈশান সেন। তার চোখ কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। সে জিতেছে, কিন্তু সে উল্লাস করল না। সে শুধু চুপচাপ খাতা খুলে লিখল, সুযোগ এলে ধরতে হয়, নিজের ওপর বিনিয়োগের ফল দেয়, ভয় কাটালে রাস্তা খুলে যায়। সন্ধ্যায় ঈশিতা দেখা করতে চাইল। সেই ক্যাফেতে পৌঁছালে ঈশিতা তার দিকে নতুনভাবে তাকালো। তোমার নামে প্রজেক্ট লিভ হয়েছে? ঈশানের হাতে ধরে জিজ্ঞেস করলো। হ্যাঁ। ঈশিতা তার হাতের দিকে তাকিয়ে উত্তর দিল। ঈশিতা হালকা হাসলো। গুড, আমি জানতাম তুমি পারবে। ঈশান বুঝলো মানুষ ফল দেখলে বিশ্বাস করে, কিন্তু সে একবারও শুধু হাসলো। ঈশিতার সাথে কথা আর না বাড়িয়ে তাকে বিদায় জানিয়ে নিজের বাড়ি চলে গেল। বাড়ি ফেরার পথে সে ঈশিতার বলা গুড, আমি জানতাম তুমি পারবে। এই কথাটা ভাবতে লাগলো, আর মনে মনে ভাবলো এটা শুধু শুরু। কারণ প্রজেক্ট লিডার হওয়া মানে শুধু সুযোগ না, এটার মানে দায়িত্ব, এটার মানে প্রতিযোগিতা, এটার মানে শত্রু তৈরি হওয়া। সৌম্যর চোখে আজকে যে নীরবে রাগ দেখেছে সে, তা সহজে মোছা যাবে না। আর সেই রাগ হয়তো খুব শিগগিরই ঈশানের সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে। ঈশান ভাবলো সৌম্যর সঙ্গে রাগারাগি না করে দুইজন মিলে কাজটা করে সমাধান করবে। পরের দিন সকালে তারা দুইজন মিলে কথাবার্তা বলে সমাধান করে তারা প্রজেক্ট বানিয়ে ক্যান্ডিডেটকে পাঠিয়ে সফলতা অর্জন করে। তারপর ঈশান ঈশিতাকে ফোন করে। ফোন রিসিভ হয়েছে দেখেই কলে তাকে কথা বলতে না দিয়ে সব কিছু কথা সহ্য করে বলতে লাগলো। ঈশিতা, তুমি বলেছিলে আমি কি চাই, আমি যা চাই সেটা আমি করে দেখিয়েছি। তুমি বলেছিলে আমার মধ্যে কোনো আগুন নেই, তো আমি যে আগুন জ্বালিয়ে আবার নিভিয়ে নিয়েছি। তুমি বলেছিলে ফল দেখতে চাও, তো আমি ফল দেখিয়ে দিয়েছি তোমায়। তুমি বলেছিলে আমি পরিবর্তন হয়ে গেছি, কিন্তু আমি আমার নিজের কাজের জন্য পরিবর্তন হয়েছি, তাই সময় দিতে পারিনি। এখন আমার প্রেজেন্টেশনটা সবাই পছন্দ করলো, তখন তুমি খুব খুশি হয়ে গেলে, তখন দেখা করে কথা বলতে চাইলে। তো এখানে ম্যাটার হচ্ছে আমি তো আর আগের ঈশান নেই। আমি যেহেতু পরিবর্তন হয়ে গেছি, আমার মধ্যে এখন আগুন নেই, আমি এখন ফল দেখাতে পারি না। সো তুমি তোমার নিজের মতো করে থাকো, আজ থেকে বিদায়। ঈশান ঈশিতার সঙ্গে কথাবার্তা বলে ফোনটা কেটেই দিল। ঈশিতা একদম সুযোগই পেল না ঈশান যেভাবে কথাগুলো বলছিল, এবং ঈশান চাকরি ছেড়ে দিয়ে নিজের বাড়ি চলে গেল। নিজের বাড়িতে গিয়ে মা বাবা তার বোনের সঙ্গে সুখে শান্তিতে নতুনভাবে নতুন জীবন শুরু করলো।